আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই স্বাগতম। আজাদপুর সূর্য তরুণ ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয়েছে আমাদের যুক্তলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং খুবই হাড্ডাহাড্ডি, বলতে না বলতে একটি গোল। মোহাম্মদ সজল, রিপ্লেতে দেখুন গোলটি কিভাবে হলো। মোহাম্মদ সজল আজকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেছেন। সজলের প্রথম টাইয়ে কিন্তু বলটি ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ দিদার হোসেন, পরেই আবার সেই বলটি ট্রাই করে মোহাম্মদ জাকারিয়া, আবাহনীর ফরেন প্লেয়ার, এবং অনেক সুন্দরভাবে একটি গোল করতে সক্ষম হয়। গোলকিপার মোহাম্মদ দিদার হোসেনের আর কিছুই করার ছিল না সেক্ষেত্রে, এবং উদযাপন দেখতে পাচ্ছেন। প্রথম গোলটি চলে আসলো আজকে আবাহনীর কাছ থেকে। আবাহনীর ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ সজল, অনেক ভালো খেলে থাকেন স্ট্রাইকার। তো দেখা যাক আজকে কয়টি গোল দিতে পারে, এবং অসাধারণ গোলকিপার করে থাকেন মোহাম্মদ নাজমুল হোসেন আবাহনীর পক্ষ হয়ে থেকে। সেক্ষেত্রে আবারও আক্রমণাত্মক বলটি তালুবন্দী করতে সক্ষম হলেন না মোহাম্মদ দিদার হোসেন, পরে আবার ঝাঁপিয়ে পড়লে বলটি তালুবন্দী করলেন। দেখতে পাচ্ছেন খুবই আক্রমণাত্মক খেলা চলতেছে এখন। বিপক্ষ দল বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ, তারাও কিন্তু আজকে ভালো খেলতেছে, যদিও একটি গোল খেয়ে ফেলছে, তবে তারা ছেড়ে কথা বলার পাত্র নয়। সেক্ষেত্রে কিন্তু রিভিউ নিতেছে ফিলিন্টিকের আবেদন। এই মাঠে কিন্তু রিভিউ নেওয়ার সিস্টেম আছে এবং রেফারি কিন্তু তাদের রিভিউ নেওয়ার ডাকে সাড়া দিয়ে ফেলছে। এখন দেখা যাক ডি বক্সের ভিতরে কারো হাতে বল লাগছে কিনা, সেটাই দেখার বিষয়। দেখা যাক এখানে মোহাম্মদ সাইমন, ফরেন প্লেয়ার, আবাহনী ফুটবল একাদশের, দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু বলটি লেগে গেছে এবং আমি মার্কিং করে দেখা দিচ্ছি আপনাদেরকে। গুড নিউজ, ফিলিন্টিকটা পেয়ে গেছেন বসুন্ধরা কিংস, এবং সেক্ষেত্রে বলটি ট্রাই করবেন মোহাম্মদ সাইদি, আজাদপুরের স্ট্রাইকার। এবং সাইদিকে নিয়ে কিন্তু আমার ভয় আছে ভাই, অনেক জায়গায় মিস করে থাকে। দেখতে পাচ্ছেন বলটি ট্রাই করলেন এবং উপরে বারে বলটি লেগে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো, এবং পরে আবার সাইদি বলটিকে হেড করলো। তারপরেই কিন্তু বলটি চলে গেল মোহাম্মদ নাজমুল হোসেনের কোলে। খুবই দুঃখের বিষয়, সাইদির জন্য খুবই কষ্ট লাগলো। আসলে খেলাটা দেখার সময় আমার পাশের জন দর্শককে বললাম সাইদিকে নিয়ে আমার একটু সন্দেহ আছে, ও ঠিক গোলটা করতে পারবে কিনা। দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমার সন্দেহটাই সত্যি হলো, সাইদি ফিলিন্টিক শুটটা মিস করলো। সাইদি আমার রিপ্লে ভিডিওটা আবার দেখবে তুমি অবশ্যই। ফিলিন্টিক শুটটা মিস করার মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে কিন্তু একটি গোল দিয়ে ফেললো বসুন্ধরা কিংস। দেখতে পাচ্ছেন অনেক ভালো খেলে বসুন্ধরা কিংসের ফরেন প্লেয়ার মোহাম্মদ রায়হান অনেক সুন্দরভাবে একটি গোল দিয়ে ফেললো, জাস্ট চোখে লেগে থাকার মতো। এদিক থেকে ওইদিকে চোখ সরালাম আর গোলটা হয়ে গেল। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন উদযাপন। অবশেষে কিন্তু 1-1 গোলে খেলার সমতায় ফিরে আসলো, বলতে পারেন খেলার জান ফিরে আসলো। নাটকীয়তার মধ্যে দিয়ে ম্যাচটি চলতেছে, দেখতে পাচ্ছেন খুবই আক্রমণাত্মক এবং